জাতীয় পার্টির অফিসের সামনে আন্দোলন করতে গিয়ে নুরুল হক নুরু আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আঘাতপ্রাপ্ত হয়ে হসপিটালাইজড হয়েছেন। এই কথাটা আমরা সবাই জানি, এখানে আলোচনার কোনো বিষয় নয়, বাট তার আঘাতের পরিমাণ খুবই ক্রিটিক্যাল ছিল এবং তার ইন্টারনাল ব্লিডিং হয়েছে মুমূর্ষ অবস্থায়, এবং কখনো কখনো তার শঙ্কার কথা জানা গেছে, তার জীবন আশঙ্কার কথা পর্যন্ত জানা গেছে। সুতরাং এই পরিস্থিতি যে তৈরি হলো বা এই বিষয়টি আমরা সবাই জানি, কিন্তু প্রশ্ন হলো এই পরিস্থিতি কেন তৈরি হলো। এটা যে হঠাৎ করে নুরুল হক নুরু বা তার দলবল নিয়ে ওখানে গিয়েছে আর শুরু হয়েছে, বিষয়টা সিম্পলি এমন নয়। যদিও তারা বলছে যে তারা মিছিল করে এর সামনে দিয়ে যাচ্ছিল, জাতীয় পার্টি তাদের উপরে হামলা করেছে, কিন্তু প্রকৃতপক্ষে জাতীয় পার্টি এখন অন্য কোনো দলের উপরে হামলা করার মতো পরিবেশ বা পরিস্থিতিতে নাই। সুতরাং এবং জাতীয় পার্টি বলছে তাদের পার্টি অফিসেই হামলা করেছে এই নুরুল হক নুরু এবং তার দলবল। যা হোক, এটা সিম্পলি দৃষ্টিতে দেখলে এই সিম্পলভাবে ভাবার কোনো সুযোগ নাই যে নুরুল হক নুরু ওখানে গিয়েছে তার দলবল নিয়ে জাতীয় পার্টির অফিসে হামলা করছে এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদের উপরে হামলা করছে, নুরুল হক নুরু আহত হয়েছেন এবং হসপিটালাইজড হয়েছেন। এটা সাদা দৃষ্টিতে এটা বোঝা গেলেও বিষয়টি এতটা সিম্পল নয়, এর গভীরে অনেক কিছু আছে। বিষয়টি হলো কয়েকটা বিষয় এই জায়গা যদি আমরা চিন্তা করি। একটা পক্ষ বলছে যে এই যে সামনে যে নির্বাচন আছে এই নির্বাচনটা হবে না ফেব্রুয়ারিতে, অর্থাৎ ফেব্রুয়ারির নির্বাচন একটা পক্ষ বানচাল করতে চায় এবং আরেকটা পক্ষ এই নির্বাচনকে অতি দ্রুত নির্বাচন করতে চায়। এই যে একটা পক্ষ নির্বাচন করতে চাচ্ছে আরেকটা পক্ষ নির্বাচন বানচাল করছে, এটা একটা যেমন বিষয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই যদি বা আমরা জানি যে আওয়ামী লীগ নির্বাচনে আসছে না, এখন আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে আসতে পারবে না, সেক্ষেত্রে আওয়ামী লীগের যে ভোটগুলো আছে কোনোভাবে সেই ভোটের কিছু অংশ যদি জাতীয় পার্টির বক্সে পড়ে, তাহলে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। যেহেতু জাতীয় পার্টি যদি আওয়ামী লীগের কিছু অংশ ভোট পেয়ে যদি বিরোধী দল হয়ে যায়, তাহলে এবং যদি বিএনপি সরকার ক্ষমতা গঠন করে এই সামনের নির্বাচনে, তাহলে যারা প্রধান বিরোধী দল হতে চাচ্ছেন বা যারা এই স্বপ্ন দেখছেন, তাদের আমরা বলতে পারি সহজ কথাই যে বাড়া ভাতে ছাই পড়বে। এই যে বাড়া ভাতে ছাই পড়তে পারে, এই চিন্তা চেতনা যাদের মধ্যে আছে, তারা কখনোই চায় না যে জাতীয় পার্টি আগামী নির্বাচন করুক। এই জন্যই তারা জাতীয় পার্টিকে ব্যান্ড করার জন্য উঠে পড়ে লেগেছে এবং চতুর্দিক দিয়ে কথা হচ্ছে জাতীয় পার্টিকে ব্যান্ড করতে হবে। কিন্তু প্রশ্ন হলো জাতীয় পার্টি কেন ব্যান্ড করতে হবে? সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যে জাতীয় পার্টি আওয়ামী লীগের সহযোগী ছিল, অনেকেই বলেন দোসর ছিল, এই জন্য জাতীয় পার্টিকে ব্যান্ড করতে হবে। প্রকৃতপক্ষে জাতীয় পার্টি ব্যান্ড করতে পারলেই তাদের বিরোধী দলের আসন যারা চাচ্ছে, বিরোধী দলের সংসদের যে বিরোধী দল হিসাবে বসতে চাচ্ছে, তাদের হয়তোবা স্বপ্ন পূরণ হতে পারে। এর জন্যই জাতীয় পার্টির পিছনে এভাবে উঠে পড়ে লেগেছে। কিন্তু জাতীয় পার্টি আওয়ামী লীগের সহযোগী হলেও এই আন্দোলনে, অর্থাৎ জুলাই আন্দোলনে, এই জাতীয় পার্টি প্রথম থেকেই এই ছাত্রদের সাথে ছিল এবং এই আন্দোলনে যেহেতু তারা একজন সহযোগী জুলাই আন্দোলনে, এর জন্যই আওয়ামী লীগ ফ্রন্টলাইন থেকে সরে গেলেও জাতীয় পার্টি প্রথম থেকে ফ্রন্ট লাইনে আছে। এখন কথা হচ্ছে কি, এই যে 1 বছর পরে এসে আজকে জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে কেন? এখন প্রথমত আওয়ামী লীগ
আওয়ামী লীগের পরে জাতীয় পার্টি, অর্থাৎ যারা বিরোধী মনোভাবাপন্ন আছে প্রত্যেকটা দলকে নিষিদ্ধ করে তাদের অবস্থানকে ক্লিয়ার এবং তাদের অবস্থানকে সুনিশ্চিত করতে চাই। এই সুনিশ্চিত করার জন্য, অর্থাৎ বিরোধী দলের পজিশনটা সুনিশ্চিত করার জন্যই জাতীয় পার্টিকে কোনো না কোনোভাবে ব্যান করে বা নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে চাচ্ছে এই সরকার, যা আমাদের জন্য, গণতন্ত্রের জন্য, এ দেশের জন্য একটি অশনি সংকেত। আমরা আজকাল যখন টেলিভিশনের টক শো দেখি, এই টক শোটা হয় স্বামী স্ত্রীর মতো একপক্ষীয়, বিরোধী দল থাকে না, যা সবাই মিলে এক পক্ষে একসাথে কথা বলে, অর্থাৎ যার যেখানে কোনো বিরোধিতা থাকে না, বিরোধী দল থাকে না, বিরোধী কথা থাকে না, সেই টক শোগুলো যেমন মাধুর্যপূর্ণ থাকে না, সেই টক শোতে অন্য কিছু, অর্থাৎ বিরোধী দল সম্পর্কে বা আদার্স কোনো বিকল্প কোনো বিষয় যেমন আমরা জানতে পারি না, ঠিক একইভাবে দেশে যদি এভাবে বিরোধী দল না থাকে, একটা পক্ষ থাকে এবং সরকারি দল এবং বিরোধী দল এক পক্ষ থাকে, তাহলে দেশের অবস্থাও এরকম একপেশে হবে। সুতরাং দেশের গণতন্ত্রের জন্য যে হুমকি হয়ে দাঁড়াচ্ছে, এই হুমকি শুধু গণতন্ত্রের জন্যই এটা হুমকি নয়, হুমকি দেশের সাধারণ মানুষের জন্য। আরেকটা বড় হুমকি হলো দেশে বিরোধী দল না থাকলে আরেকটি গণতান্ত্রিক স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠা হতে পারে। সুতরাং সবকিছু মিলে আমাদেরকে এবং জাতীয় সাথে, দেশের সাথে, জনগণের সাথে সবাই ঐক্যবদ্ধভাবে সবাই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং সুষ্ঠু সুন্দর নির্বাচন হয়, সেদিকেই আগাতে হবে। তা না হলে আমাদের জাতীয় দুর্ভোগ দিনে দিনে বাড়বে বই কমবে না। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্য একটা বিষয় নিয়ে অন্য এক সময় কথা বলবো। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।